হাই বন্ধুরা, ফাইনালি আমার ঠাকুরঘরের কাজ আজকে সম্পন্ন হলো। আমি পুজো আজকে নয় কালকেই সম্পন্ন হয়েছে। আজকে আমি পুজো দেবো, ঠাকুরকে সাজানো গোছানো সব হয়ে গেছে, পরিষ্কার টরিষ্কার সব হয়ে গেছে। আসলে ঈশ্বর না চাইলে কিছুই হয় না। ফ্লোরটা খারাপ হয়ে গেছিলো, অনেক দিন থেকেই ভাবছিলাম ফ্লোরটা ঠিক করব, কিন্তু হয়ে উঠছিল না। তাই আজকে আমি ফ্লোরটাকে ঠিক করে নিলাম। আর এদিকে আসনের তো সব কিছু পর্দা দুটোও কিনে নিলাম, যেহেতু সব নতুন হয়েছে ভাবলাম পর্দাটাও নিয়ে নিই। আর ঠাকুর এদিকে একদম চকচকে করে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন শুধু ঠাকুরকে নতুন পুজোর নতুন জামা কাপড় পরানোর বাকি। এখন আমি সেই কাজটাই করব, তোমাদের সাথে শেয়ার করব। আমি চাইছিলাম যেভাবে সেইভাবেই হয়েছে। আর এইদিকে আমার গুরুদেবকে সাজানো হয়ে গেছে। গুরুদেবের জন্য একটা নতুন গদি কিনেছি, তার উপর আসন পেতেছি। আসন পেতে দিয়ে গুরুদেবের আর সাজানোর কিছু নেই, জামা কাপড় তো আর পরানোর ব্যাপার নেই, শুধু মালা এনে পরাবো তাহলেই কিন্তু কমপ্লিট। সেটা মালা তো প্রতিদিনই পরাই। এইদিকে আমি আমার লক্ষ্মীমাকে কাপড় পরিয়ে নিলাম। দেখো আমার লক্ষ্মীমার সাজটা কেমন হয়েছে। আমি চাইছিলাম এইভাবে কোমরে বিছে টিচে দিয়ে শাড়ি পরাবো, ফাইনালি আমি করতে পেরেছি মানে মা চাইছে বলেই পেরেছি। কিন্তু শাড়িটা প্রথমবার পরালাম, দেখো বন্ধুরা কেমন হয়েছে। আর আসনে এইদিকে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে আবার একটুখানি দেখিয়ে দেব। এই যে এরকম লাগছে আসনে বসানোর পরে। কেমন লাগছে বন্ধুরা বলো? আমার তো খুব ভালো লাগছে। আর আমি তো ভালোই বাসি ঠাকুরের কাজ করতে। ঠাকুর সুন্দর, বাড়ির যদি ঠাকুর সুন্দর হয়, ঠাকুরঘর সুন্দর হয়, তাহলে সব সুন্দর। আর দেখো 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 কেমন লাগছে বলো? আমার তো খুব ভালো লাগছে। আর এইদিকে আমার সরস্বতী মার শাড়িও পরানো হয়ে গেছে। দেখো সরস্বতী মার শাড়িটাও খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর। ব্লাউজটা বসে তলায় পড়ে গেছে, গলায় একটা বড় হার পরিয়ে দিলাম, কোমরে বিছা পরালাম, মুকুট পরালাম না, মুকুট পরালে না ডেকে যায়। আর চুলটাও পরালাম, চুল তো এমনি আছে, কালো চুল পরালে কেমন জানি একটা অন্যরকম সাজ হয়ে যায়। আগেরবার আমি পরিয়েছিলাম, তাই এবার আর চুলটা দিলাম না, এমনিতেই রেখে দিলাম। এইদিকে আমার নারায়ণকেও পরানো হয়ে গেছে। নারায়ণের ধুতিটাও খুব সুন্দর হয়েছে। নারায়ণের সবথেকে মজার যে জিনিসটা হলো, আমার নারায়ণের কপালে কিন্তু সোনার টিপ আছে, সোনার টিপটা হারিয়ে গেছিলো, পেয়ে গেলাম। আর এই যে দেখো ফাইনালি আমার কালিমাকে দেখো, আমার কালিমা কী সুন্দর সেজেছে। কালিমার শাড়িটা এত সুন্দর হয়েছে না, আর পরানোটাও দুর্দান্ত হয়েছে। খুব 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 ভালো লাগছে। কেমন লাগছে বলো বন্ধুরা? এই যে দেখো, এই যে আমার রাধাকৃষ্ণর জন্য অন্য একটা ড্রেস এনেছিলাম, কিন্তু ওই ড্রেসটা ভালো লাগেনি, তারপরে গিয়ে এটা নিয়ে আসলাম। এইটা খুব ভালো লেগেছে, খুব সুন্দর মুক্ত বসানো। আর এদিকে গণেশ ঠাকুরকেও ধুতি পরিয়ে দিলাম। এইদিকে আমার হনুমানজিকেও পরানো হয়েছে। শুধু আমার লোকনাথ বাবারটা কীভাবে মিস হয়ে গেল বুঝতে পারিনি, লোকনাথ বাবার কাপড়টা হয়নি। আমি বাবা নিয়ে আসবো গিয়ে, প্লিজ আমাকে পাপ দিও না, আমি কালকেই তোমার জন্য কাপড়টা আমি নিয়ে আসবো। কী কারণে মিস হলো আমি বুঝতে পারলাম না, কিন্তু দাম তো লেখা আছে দেখলাম। যাই হোক, যা হবার হয়েছে, আমি কালকে এনে পরিয়ে দেব। এই যে দেখো ফাইনালি কিন্তু এরকম লাগছে। ড্রেসগুলি এত সুন্দর ভ্যারাইটিস বানিয়ে, আগে আমরা কি জানতাম ঠাকুরের একই রকমের ড্রেস পোশাক হয়, কিন্তু এখন কিন্তু তা কিন্তু নয়, অনেক ধরনের পোশাক বেরিয়েছে। সেটা খুব ভালোই হয়েছে, মন থেকে ভালো লাগে। আমরা নতুন জামা নতুন ফ্যাশন পরবো, আর ঠাকুর পরবেন তা কী করে হয়? ঠাকুরের জন্য নতুন নতুন ডিজাইন হয়েছে, সেটা খুবই ভালো। এই যে আমি শুধু বারবার আমার কালিমার ড্রেসটা দেখছি, এতটা ভালো লাগছে। আর আমার মন থেকে না আমি এতটা খুশি হয়েছি, কি বলবো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার না করে আর পারছিলাম না। আশা করি আমার কথাতেও তোমরা এক্সাইটমেন্টটা বুঝতে পেরেছো। এই যে আমি একে একে সব ঠাকুরকে বসিয়ে দিয়ে ফাইনালি আমি আবার তোমাদেরকে একটুখানি দেখিয়ে দেবো আমার আসনটা। এই যে লক্ষ্মীমাকে বসিয়ে দিলাম, সামনে গঠটাও দিয়ে দিলাম। এই হলো ফাইনাল লুক। আসনে বসানোর পরে তারপরে আমি সব ঠাকুরকে অর্কিড দিয়ে দিলাম। আমার বাগান থেকে অর্কিড নিয়ে আসছি, পুজোর একদিন আমি অর্কিড দিয়েই পুজো দিতে থাকি, তাহলে অর্কিডটা ফ্রেশ থাকে, ভালো লাগে। এই যে অর্কিড সব দিয়ে দিলাম। আসলে ঠাকুর ঘর যদি সুন্দর হয়, একটা অন্যরকম একটা আনন্দ পাওয়া যায়, একটা এনার্জি পাওয়া যায়, পজিটিভ এনার্জি পাওয়া যায়। সেটা জানি না কে কী পায়, আমি খুব পাই। আমি যদি ঠাকুর ঘর পরিষ্কার করতে পারি, আমার হয়তো কষ্ট হয়, আমার তো অনেক ঠাকুর অনেকটা সময় লাগে, কিন্তু আমি ভিতর থেকে একটা এনার্জি পাই। আমার যদি কোনো কষ্ট হয় তাহলে আমি আমার ঠাকুর ঘরে আসি, আমার যদি কোনো আনন্দ হয় তাহলে আমি দৌড়ে সবার আগে ঠাকুর ঘরে আসি, ঠাকুরকে প্রণাম করে বলি ঠাকুর এই হয়েছে। ছেলে কোনো ভালো রেজাল্ট করলো তাতেও করি, ছেলে কোনো খারাপ কিছু করলো তাতেও আমি চলে আসি। আমার বাড়ির প্রাণকেন্দ্র হলো আমার এই মন্দির। আমার এই মন্দির শুধু মন্দির নয়, আমি তো বলি এখানে আমার এনার্জি, এখানে আমার শান্তি, এটাই আমার শান্তির জায়গা আমার বাড়ির। আমি সবসময়ই বিশ্বাস করি, ঈশ্বরে বিশ্বাসী মানুষ যারা আছে তারা সবাই বিশ্বাস করে। আর ঈশ্বর তো হলো বিশ্বাসের ব্যাপার, যে যতটা বিশ্বাস করে ঈশ্বর কিন্তু তার কাছে ততটাই দেখা দেয়। ফাইনালি ওকে।